গতকাল হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ ফের অগ্নিকাণ্ড খাস কলকাতায় নারকেলডাঙ্গায় আগুন লেগেছে। বহুতলের নিচে আগুন লেগেছে, কাগজের বাক্স মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে খবর। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। হিন্দোল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, কি পরিস্থিতি? দেখো, আজ সকাল 6টা নাগাদ কিন্তু নারকেলডাঙ্গা রোডের এই যে চারতলা বহুতল, তার নিচের তলায় যেখানে কাগজের বাক্স মজুদ ছিল প্রচুর পরিমাণে, সেখানেই কিন্তু আগুন লাগে। এবং স্বাভাবিকভাবে তুমি জানো যে নারকেলডাঙ্গা সংলগ্ন এলাকা, পুরো এলাকাটাই ঘিঞ্জি এলাকা। এই আগুন লাগার ফলে স্বাভাবিকভাবেই বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দমকলের মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই গোটা আগুন লাগার ফলে স্বাভাবিকভাবেই প্রথমেই কিন্তু হাত লাগান স্থানীয় বাসিন্দারা, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দমকলে খবর যায়, দমকলের মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। গতকালই আমরা দেখেছিলাম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সাঁকরাইলে, ঠিক তারপরেই আজ সকালেই কিন্তু কলকাতার নারকেলডাঙ্গায় যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত। গোটা ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা এবং ট্রাফিকের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে কিন্তু গোটা এলাকায় যাতে কোনো রকম কোনো যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টার উপর পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। কুসুমিতা, একেবারেই হিন্দোল, এটাই জানতে চাইবো, প্রথম কখন এই আগুন নজরে পড়লো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দমকল সূত্রে এবং স্থানীয় সূত্রে যে সকাল 6টা নাগাদ তারা প্রথমে আগুন দেখতে পান এবং ধোঁয়া দেখতে পান। তৎক্ষণাৎ কিন্তু স্থানীয় বাসিন্দারাই প্রথমে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান, কেননা পরপর একের পর এক বাড়ি, গা লাগোয়া সেই সব বাড়ি, কোথাও বহুতল রয়েছে, কোথাও ঝুঁকি রয়েছে। স্বাভাবিকভাবে সেই সব বাড়িতে বা সেই সব বহুতলে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাই চালাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই দমকলে খবর যায়, দমকলের মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে, দমকল কর্মীরাও কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়, সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা এবং এই আগুন লাগার ফলে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। কুসুমিতা, হিন্দোল, ধন্যবাদ। কালপ্রিট মাত্র 2 জন, গভীর রাতে মাত্র 4 ঘন্টা, তার মধ্যেই শহরের 6 জায়গায় ছিনতাই। কিন্তু শেষ রক্ষা হলো না, পুলিশের জালে ধরা পড়ল 2 ছিনতাইকারী। উদ্ধার ছিনতাইয়ের জিনিসপত্র, বাজেয়াপ্ত স্কুটার। কলকাতা পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 8টা থেকে 12টার মধ্যে ঘটনাগুলি ঘটে কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের চিতপুর, বিটি রোড সহ 6টি জায়গায়। রাত 12টা নাগাদ শেষ ঘটনাটি ঘটে চিড়িয়া মোড়ে। রাতের শহরে ছিনতাইয়ের ঘটনা। এই মুহূর্তে আমরা রয়েছি চিড়িয়া মোড়ে। দমদম চিড়িয়া মোড়ের বিটি রোডের ঠিক এই জায়গাতেই একজন স্কুটিতে করে 2 জন আসেন এবং এই 2 জন ছিনতাইবাজ, তারা ঠিক এই জায়গাতেই একজন ছিলেন, তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে তারা এই রাস্তা দিয়ে পালিয়ে যান। বিটি রোডের ওপর এইভাবে ছিনতাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। চিতপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইবাজদের চিহ্নিত করে পোস্তা থেকে পাকড়াও করা হয়। ধৃতরা হলো অমিত মণ্ডল এবং রাজবীর মালিক। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।